আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা কৃষি কাজ বা কৃষি ধান ক্ষেত করেন তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটা তাদের জন্যই, মূলত তারা শিক্ষা গ্রহণ করার জন্যই। নতুন যারা ধান ক্ষেত করতে চাচ্ছেন বা ধান লাগাচ্ছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা। সেটা হচ্ছে হীরা 19। অনেক ভালো ফসল হয়। আমি দেখলাম আমাদের মাঠে যে হীরা 19 আছে, সেরকম এক একটা জমিতে আপনার প্রতি গন্ডায় মনে হচ্ছে 7 থেকে 8 মণ ধান হইতে পারে, আলহামদুলিল্লাহ। তো আপনারা প্রথমে কি করবেন, জ্বালা লাগানোর পরে আমরা জারা ক্ষেত করি, যে সময় ধান বীজ রোপণ করি ওই সময় আপনার কাজ হচ্ছে 21 দিন পর ক্ষেত থেকে উঠে নিয়ে আপনি মাঠে ধান ক্ষেত করবেন। এই জ্বালাগুলো তুলে নেওয়ার পরে জ্বালাগুলো লাগাবেন কই, ধান খেতে, মানে যে খেতে ধান করবেন ওইখানে লাগাবেন। লাগানোর পরে যাই 5 দিনের মাথায় আপনার সার দেন। সার দেওয়ার পরে ইনশাল্লাহ আবার 10-12 দিন পর ওই ধান ক্ষেতটা আগাছা যে জঙ্গলগুলো হয় এগুলো একটু বাইসা লাবেন। এগুলো তুলে ফেলা দেওয়ার পরে আবার একটু সার মারেন। ইনশাল্লাহ দেখবেন আপনার ফসল অনেক ভালো হবে। যার প্রমাণ আমি নিজে, ধান ক্ষেতের ভিডিও আপনারা দেখেন, ধানগুলা কি সুন্দর হয়েছে। এই জন্য বলছি, রিজিকের মালিক আল্লাহ। আপনি চেষ্টা করেন, আপনাকে রিজিক দেওয়ার মালিক আল্লাহ। এটা আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আমার পেজ থেকে দেখলে একটু ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আপনাদের নিকট। আমি গরিব মানুষ, চাই একটু সফলতা, চাই আপনাদের একটু ভালোবাসা। আসি ভাই, আপনাদের মাঝে থাকতে চাই। আপনারা রাখবেন কিনা জানি না, আমি আছি আপনাদের পাশে। আর হচ্ছে নতুন পুরাতন আমি বুঝি না, আমার কাজ হচ্ছে যার ভিডিও সামনে আসবে তার ভিডিওটা আমি দেখুম, একটা কমেন্ট করব, একটা লাইক দিব, সম্ভব হলে শেয়ার করে দিব, সমস্যা নাই। তো আপনারা কেমন আছেন বা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক সব সময়, এই কামনায় করি। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। You